ইবাদতের ব্যাপারে আগ্রহী হওয়া, ইবাদতের ব্যাপারে ছুটে চলা, ইবাদতের জন্য, আল্লাহর ক্ষমার জন্য এবং জান্নাতের জন্য যেই আমল করা প্রয়োজন এই আমলের জন্য আমাদেরকে চেষ্টা এবং আগ্রহী হওয়া। প্রিয় উপস্থিতি, আমাদের যাবতীয় ইবাদতে আমাদের আগ্রহী হওয়া উচিত। এই আগ্রহী হওয়া মানে এর অর্থ হচ্ছে যেই ইবাদত করার ইচ্ছা আমরা পোষণ করব, এই ইবাদতের জজবা, এই ইবাদতটা আগ্রহ সহকারে করা, এটি হচ্ছে মূলত আগ্রহী হওয়ার অর্থ। এই ইবাদতের জন্য প্রাণপণ চেষ্টা করা, এই ইবাদতটাকে সফল করার জন্য সময় মতো নিয়াত এবং সময় মতো বাস্তবায়নের জন্য যেই প্রয়োজন, যেই পদক্ষেপ, যেই ভূমিকা আপনার আমার প্রয়োজন, সেই ভূমিকা রাখাটাই হচ্ছে ইবাদতের প্রতি আগ্রহী হওয়া। প্রিয় উপস্থিতি, দেখুন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন, ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা, সূরা তাহার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার একটা ছোট্ট ঘটনা তিনি উল্লেখ করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত দিবেন, তেনাকে তাওরাত প্রদান করবেন। এই তাওরাত যখন তেনাকে প্রদান করবেন, তেনাকে বললেন, মুসা তোমাকে আসতে হবে কুহে তুর, তুর পর্বতে তোমাকে আসতে হবে। তুর একটি পাহাড়, এই তুর পাহাড় বর্তমানে মিশরের সিনাই উপদ্বীপে। তুর পর্বত এটি হচ্ছে মিশরের সিনাই উপদ্বীপে, এর সুনির্দিষ্ট অবস্থানকে বলা হয় জাবালে মুসা, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাহাড়। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তুর পর্বতে তিনি তাওরাত প্রাপ্ত হয়েছেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এই পাহাড়ে কথা বলেছেন। এজন্য স্থানীয়রা বর্তমানে এই জায়গাটাকে দর্শনীয় এবং এই জায়গাটাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাহাড় নামেই অবহিত করেন। এই পাহাড়ের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 2285 মিটার, 2285 মিটার। এটিকে যদি ফিটে রূপান্তরিত করা হয় তাহলে 7495 ফিট উঁচু হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে। সমুদ্র পৃষ্ঠ থেকে 7495 ফিট উপরে হচ্ছে এই তুর পর্বত। প্রিয় উপস্থিতি, এই তুর পর্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসাকে তাওরাত দিবেন। তেনার সঙ্গী হচ্ছে বনি ইসরাইলের 70 জন। তারাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃশ্য বা এই তাওরাত যখন তাকে দেওয়া হবে, এই দৃশ্য উপভোগ করার জন্য তারাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী। এবার হযরত মূসা তার এই 70 জন সঙ্গীকে নিয়ে তিনি তুর পর্বতের দিকে চলা শুরু করলেন। এত দ্রুত তিনি চলছেন যে তার সঙ্গী 70 জনকে তিনি পিছনে ফেলে তিনি একাকী এই তুর পর্বতে সর্বপ্রথম তিনি পৌঁছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার এই দৃশ্য সবাই দেখলেন। দেখার পরেও তিনি জিজ্ঞাসা করলেন, ওয়ামা আ'জালাকা ইয়া মূসা, ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা, হে মূসা তোমাকে এই তাড়াহুড়া করে আসার প্রতি কোন জিনিস উদ্বুদ্ধ করলো? কেন তুমি তোমার সম্প্রদায়ের লোকজনকে পিছনে ফেলে তুমি তড়িঘড়ি করে আমার কাছে আসলে বা এই তুর পর্বতে আসলে? অথচ তুমি যেহেতু এই সম্প্রদায়ের নেতা, তোমার উচিত ছিল বা নেতা হিসাবে এই বিষয়টি হওয়া উচিত যে নেতা তার সম্প্রদায়ের লোকজন সহ একসাথেই আসবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, হুম উলাই আলা আসারি
ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। হে আল্লাহ, আমার সম্প্রদায়ের লোকেরা আমার পিছনে আছে, তারা আসতেছে, আর আমি তাড়াহুড়া করে আসার কারণ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, আপনি আমাকে তাওরাত দিবেন, আপনার সান্নিধ্য, আপনার রেজামন্দি, আপনার সন্তুষ্টি, এটিকে পাওয়ার জন্য আমি মূসা তাড়াহুড়া করে আপনার ডাকে সাড়া দিয়েছি। প্রিয় উপস্থিতি, কি বুঝলাম? এখান থেকে বুঝার বিষয় হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে তাড়াহুড়া করা এটি প্রশংসনীয়। আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য, আল্লাহর ইবাদতকে করার জন্য আপনার ভিতরে সবসময় চঞ্চলতা, আপনার ভিতরে তাড়াহুড়া থাকবে, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়, এটি কোনোভাবেই অপ্রশংসনীয় নয়। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি চঞ্চলতার সাথে, তিনি তাড়াহুড়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য তেনার সম্প্রদায়ের লোককে পিছনে ফেলে তিনি আল্লাহর সাথে, আল্লাহর কাছে এই তাওরাতকে নেওয়ার জন্য তিনি এসেছিলেন। প্রিয় উপস্থিতি, তাহলে এই ঘটনা থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারি। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই চাই যে আমাদের জীবন ব্যবস্থাটা সুন্দর হোক। আমার এই পৃথিবীতে যতদিন হায়াত আছে, সমস্ত কাজ কর্মগুলো যাতে খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে হয়, এটি আমরা প্রত্যেকেই চাই। তাদের জন্য এই সাফল্য কখন আসবে? এই সাফল্যটা তখনই আসবে যখন আপনার আমার এই ইবাদতের আগ্রহ তৈরি হবে, মন থেকে ইবাদতের আগ্রহ তৈরি হবে। আমি সালাত আদায় করছি, কিন্তু এই সালাত নিষ্প্রাণ, সালাতে আগ্রহ নেই, চাপে পড়ে অনেকেই আসতেছি। হজ যাচ্ছি, আগ্রহ নেই, যাকাত দিচ্ছি, আগ্রহ নেই, দান করছি, আগ্রহ নেই। এই আগ্রহ যদি জন্ম না নেয়, তাহলে এই ইবাদতের প্রাণ সেখানে নেই। অথচ আগ্রহ যদি থাকে, তাহলে আপনার আমার যাবতীয় জিনিসগুলো সুন্দরভাবে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা সূরা আম্বিয়ার ৭৯ নম্বর আয়াতের মধ্যে, ৮৯ নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯০ বছর পর্যন্ত তিনি নিঃসন্তান, তেনার কোনো সন্তান নেই, তেনার স্ত্রী বৃদ্ধা। এমন সময় এই বৃদ্ধা স্ত্রী থেকে সন্তান পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। হযরত জাকারিয়া তিনি দোয়া করলেন, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে এই পৃথিবীতে একাকী রেখে যাবেন না, অর্থাৎ আমাকে নিঃসন্তান করে আমাকে এই পৃথিবী থেকে আপনি বিদায় দিবেন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ওয়ারিস, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ উত্তরাধিকারী। কিন্তু তারপরেও আমি আপনার কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, আপনি আমাকে একটি সন্তান দিন, আপনি আমাকে ওয়ারিস দিন, যারা আমার মৃত্যুর পরে আমার এই দাওয়াতি কার্যক্রমকে যারা পরিচালনা করবে, যারা আমার এই দ্বীনের বাণী প্রচার করবে মানুষের দ্বারে দ্বারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। আল্লাহ বললেন না, জাকারিয়া, তোমার এই বয়সে সন্তান হবে না, তোমার স্ত্রী বন্ধা, তোমার স্ত্রী অনেক বয়স হয়ে গেছে, সুতরাং তোমার স্ত্রী থেকে সন্তান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি তাকে দান করলাম ইয়াহইয়াকে, নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। ওয়া আসলাহনা লাহু জাওজাহু, এবং সন্তান প্রসব করার মতো সক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীকে দান করলেন। সুবহানাল্লাহ। তাকে সন্তান দান করার মতো, সন্তান প্রসব করার মতো উপযোগী করে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাদেরকে দান করলেন নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। প্রিয় উপস্থিতি, কেন দান করেছেন?
কেন হযরত ইব্রাহিম হযরত জাকারিয়ার এই শেষ বয়সে তিনি তার দোয়াকে কবুল করলেন? পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কারণটাকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। কেন দান করেছি? তারা কল্যাণমূলক কাজে ছিল অগ্রগামী। তারা কল্যাণমূলক কাজে ছিল অগ্রগামী। যেখানেই কল্যাণের কাজ সেখানেই তারা ছুটে যেত। ওয়ায়াদউনানা রাগাবা ওয়া রাহাবা, তারা ভয় এবং আশা নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা আহ্বান করত, ডাকত। ওয়া কানু লানা খাশিঈন, এবং তারা ছিল বিনয়ী। তাহলে যারা কল্যাণের কাজে, ইবাদতের কাজে সবার আগে থাকে, যারা ফার্স্ট হয়, যারা অগ্রগামী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনগুলোকে স্বাভাবিক করে দেন, তাদের জীবন চলার পথ সহজ করে দেন, তাদের দোয়াগুলোকে কবুল করেন। অসময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করেন। প্রিয় উপস্থিতি, ইবাদতে অগ্রগামী হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সফলতা আপনাকে আমাকে প্রদান করতে পারে। প্রিয় উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইবাদতের প্রতি আগ্রহী হওয়ার জন্য তিনি কি নির্দেশ দিয়েছেন? তিনি বলেছেন সূরা আলাম নাশরাহের ভিতরে তিনি বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে রাসূল, আপনি যখনই সময় পাবেন আপনি আপনার প্রতিপালকের জন্য আপনি মনোনিবেশ করুন। ফানসাব, আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করুন, কমর বাঁধুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি আপনার রবের ইবাদতের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন যখনই আপনি সময় পাবেন। সময় যখনই আপনার আছে আপনি আল্লাহর ইবাদতের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। কেমন রাসূল? যার পূর্বের সমস্ত গুনাহ মাফ, পরের সমস্ত গুনাহ মাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন। সেই রাসূল এই ইবাদতের ব্যাপারে তেনার কিরকম শৌক ছিল, কিরকম আগ্রহ ছিল, কিরকম তিনি অগ্রগামী ছিলেন, এ সম্পর্কে সুনানে নাসাইর বর্ণনা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদের সালাত শুরু করলেন। তাহাজ্জুদের সালাত পড়ছেন। ফাফতাতাহা সূরাতাল বাকারা, রাসূল তিনি সূরা আল বাকারা শুরু করলেন। আমি মনে করলাম রাসূল মনে হয় 100 আয়াত তেলাওয়াত করার পরে তিনি রুকুতে যাবেন। আমি অপেক্ষা করলাম যে রাসূল মনে হয় 100 আয়াত তেলাওয়াত করে তিনি রুকুতে যাবেন। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন 100 আয়াত শেষ হয়ে গেল, তিনি 100 পরের আয়াতগুলো তেলাওয়াত শুরু করে দিলেন। আমি এবার ভাবা শুরু করে দিলাম যে 200 আয়াত তেলাওয়াত করে মনে হয় তিনি ক্ষান্ত হবেন। 200 আয়াত শেষ হয়ে গেল, তিনি শেষ করলেন সূরা আল বাকারা। আমি ভাবলাম হয়তো তিনি সূরা আল বাকারা শেষ করে তিনি রুকুতে যাবেন, কিন্তু তিনি সূরা আল বাকারা শেষ করে রুকুতে গেলেন না, সূরা আল ইমরান শুরু করে দিলেন। প্রিয় উপস্থিতি, সূরা আল বাকারা আয়াত সংখ্যা কতটি? 286টি। সূরা বাকারা শেষ হয়ে গেল, শুরু করলেন সূরা আল ইমরান। আলে ইমরান তিনি আবার ভাবছেন মনে হয় আলে ইমরান শেষ করে তিনি রুকুতে যাবেন। সূরা আলে ইমরানের আয়াত সংখ্যা কতগুলো? 200 শেষ করলেন, তিনি তারপরেও রুকুতে যাচ্ছেন না। এবার তিনি শুরু করলেন সূরা নিসা। সূরা নিসার আয়াত সংখ্যা 176। সূরা নিসাও তিনি শেষ করে দিলেন। রাকাত মাত্র এক রাকাতের ভিতরেই সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা তিনি শেষ করে দিলেন। শুধু তাই নয়, এই দাঁড়ানো সমপরিমাণ লম্বা রুকু তিনি করলেন, লম্বা সাজদা তিনি করলেন। তাহলে কি পরিমাণ দীর্ঘ, কি পরিমাণ লম্বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সালাত ছিল।
প্রিয় উপস্থিতি, এটি শুধুমাত্র ইবাদত করব এই কথা বললেই এই রকম লম্বা এবং দীর্ঘ সালাত আদায় করা সম্ভব নয়, বরং ইবাদতের প্রতি ভালোবাসা, ইবাদতের প্রতি আগ্রহ, ইবাদতে আমাকে ফার্স্ট হতে হবে, এই চিন্তা ভাবনা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা পড়তে গিয়ে যতবার রহমতের আয়াত তিনি অতিক্রম করেছেন, ততবার সেই রহমত আল্লাহর কাছে চেয়েছেন। সাহাবী বলেন, ইযা মাররা বিআয়াতিন রাহমাতিন, যখন রহমতের আয়াতগুলো অতিক্রম করতেছেন, তখন তিনি সাআলা, আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহুম্মা আরহামনি, হে আল্লাহ আপনি আমার উপর রহম করুন, সেই রহমত আপনি আমাকে দান করুন। ওয়া ইযা মাররা বিআয়াতিন আযাবিন, যখন তিনি আযাবের আয়াতকে অতিক্রম করছেন, তাআওয়াজা, তখন সেই আযাব থেকে তিনি পরিত্রাণ চাচ্ছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। ওয়া ইযা মাররা বিসুআলিন, যখন কোনো প্রার্থনার আয়াত আসতেছে, তখন তিনি সাআলা, আল্লাহর কাছে প্রার্থনা করছেন, হে আল্লাহ এই জিনিসটা আমাকে আপনি দান করুন। ওয়া ইযা মাররা বিআয়াতিন তাসবিহিন, যখন তাসবিহের কোনো আয়াত আসতেছে, তখন সাব্বাহা, তখন তিনি তাসবিহ পাঠ করতেছেন। কি পরিমাণ সুন্দর সালাত ছিল সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুনাহ মাফ, সেই রাসূল এত সুন্দর এত দীর্ঘ নামাজ পড়তেছেন রাত জেগে জেগে। কিন্তু আজকে আমরা কি পরিমাণ উদাসীন হলে সেই সালাত থেকে আমরা গাফেল থাকতে পারি। রাতের নামাজ তো দূরের কথা, আমরা যেই 5 ওয়াক্ত সালাত, যেটি আপনার আমার উপর বাধ্যতামূলক, সেই বাধ্যতামূলক নামাজগুলোকে কিভাবে প্রতিদিন জবাই করতেছি, কিভাবে এই নামাজগুলো থেকে আমরা বিরত থাকতেছি। প্রিয় উপস্থিতি, ইবাদতের শৌক, ইবাদতের আগ্রহ যদি আপনার আমার জীবনের মধ্যে থাকে, তাহলে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাতের জন্য আপনি আমি চেষ্টা করতে পারি। যদি আগ্রহ না থাকে, তাহলে আপনার আমার মাধ্যমে এরকম সালাত কোনোদিন হওয়া সম্ভব নয়। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সালাত মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায়, মৃত্যুর কয়েকদিন আগের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যাচ্ছেন। এত প্রচন্ড তিনি অসুস্থ, অসুস্থতার কারণে তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছেন। যখন এই হুশ ফিরছে, তখন তিনি সর্বপ্রথম তিনি হাসান হুসাইনের কথা জিজ্ঞাসা করেন নাই, অন্য কোনো মানুষের কথা তিনি জিজ্ঞাসা করেন নাই। তিনি বেহুশি থেকে হুশে আসার পরেই সর্বপ্রথম যে বিষয়টা জিজ্ঞাসা করতেন, আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ পড়ে নিয়েছে? আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ পড়ে নিয়েছে? এই কথা জিজ্ঞাসা করার পরে সাহাবায়ে কেরামরা উত্তর দিচ্ছে, ওয়াহুম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, প্রত্যেকটা সাহাবা আপনার অপেক্ষা করতেছে, আপনি কখন সেই মসজিদে আসবেন, কখন আপনি ইমামতি করবেন, আপনার ইমামতিতে এই সাহাবায়ে কেরামরা সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল আবার বেহুশ। বেহুশের পরে এরকম 3 বার হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন তিনি হুশে আসলেন, একটু সুস্থতা বোধ করলেন, তিনি গোসল করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর দিয়ে তিনি মসজিদের দিকে রওনা হচ্ছেন। দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদের দিকে তিনি রওনা হলেন। তেনার পা দুটা জমিনের মধ্যে হেসরায়া হেসরায়া যাচ্ছে, অর্থাৎ পা দুটাকে তিনি সোজা করবেন এরকম ক্ষমতা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহূর্তে ছিল না। এইরকম অবস্থায় আল্লাহ রাসূল মসজিদের দিকে যাচ্ছেন। প্রিয় উপস্থিতি, তিনি সেখানে গিয়ে সালাত আদায় করলেন। এরকম প্রচন্ড অসুস্থতার মধ্যে তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। আজকে আমরা প্রত্যেকেই সুস্থ, স্বাভাবিক, অথচ সেই সালাতের জন্য আমরা মসজিদের মধ্যে আসি না। রাসূল অসুস্থ, যার গুনাহ নেই, সেরকম রাসূল কি পরিমাণ গুরুত্ব দিয়ে মসজিদে আসতেছেন, অথচ তারই উম্মত হয়ে, তারই কওম হয়ে, তারই উম্মত হয়ে
আমরা সেই রাসূলের মতো সেই সালাতের গুরুত্ব আমরা অনুধাবন করতে পারতেছি না। প্রিয় উপস্থিতি, সেই সালাত যদি আজকেও আপনার আমার জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ হতো, তাহলে আপনার আমার জীবনের মধ্যেও প্রশান্তি আসতো। সাহাবায়ে কেরাম এবং রাসূল তারা প্রত্যেকেই সালাতের মাধ্যমে প্রশান্তি খুঁজতেন, শান্তি খুঁজতেন। কিন্তু আমরা সালাতের মাধ্যমে শান্তি খুঁজতে চাই না, সালাতের মাধ্যমে প্রশান্তি খুঁজতে চাই না। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম তারা গরীব ছিলেন, কিন্তু সালাত আদায়ের ব্যাপারে কখনো তেনারা পিছপা হতেন না। সালাত তারা আদায়ের মাধ্যমে যাবতীয় সমস্যাকে সমাধানের চেষ্টা করতেন। সাহাবায়ে কেরামদের হয়তো সেরকম কোনো সম্পদ ছিল না যেরকম সম্পদ ছিল কারুনের, কিন্তু সাহাবায়ে কেরামদের ভিতরে এমন সম্পদ ছিল যেই সম্পদ কারুনের ধন ভান্ডারে ছিল না। সেটি হচ্ছে ইবাদতের মধ্যে শৌক, ইবাদতের মধ্যে আগ্রহ, ইবাদতের মধ্যে জজবা। ইবাদতের মধ্যে যে আগ্রহ সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, সেরকম আগ্রহের মতো সম্পদ পৃথিবীর অন্য কোনো কিছুর মধ্যেই ছিল না। প্রিয় উপস্থিতি, এজন্যই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা অগ্রগামী তারাই অগ্রগামী। যারা ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে যারা অগ্রগামী তারাই প্রকৃতপক্ষে অগ্রগামী। দুনিয়াতে পদ আছে, পদবি আছে, টাকা আছে, পয়সা আছে, বিশাল বড় একটা র্যাঙ্কের চাকরি আপনার আছে, মানুষ মনে করতেছে অনেক দূরে এগিয়ে গেছে, এই অল্প বয়সে অনেক দূরে এগিয়ে গেছে। আপনি তাকে অগ্রগামী বলতে পারেন না। আখিরাতের ভাষায়, আখিরাতের ভাষায় তারাই অগ্রগামী যারা আখিরাতের রাস্তায়, আখিরাতের লাইনে অগ্রগামী। দুনিয়াতে সব কিছু থাকতে পারে, কিন্তু আখিরাতের লাইনে আপনি অগ্রগামী নন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিভাষায় আপনি অগ্রগামী নন। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, হে পৃথিবীর মানুষেরা তারাই অগ্রগামী যারা আখিরাতের লাইনে অগ্রগামী। উলাইকাল মুকাররাবুন, এবং এই সমস্ত মানুষই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য প্রাপ্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটতম বান্দা। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমের দরিদ্রতা ছিল, ক্ষুধা ছিল, কিন্তু তারা নামাজের কাতার থেকে দূরে থাকতেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ক্ষুধার কারণে কাতারের মধ্যে যখন সালাতের জন্য দাঁড়াতেন, তারা কাতার থেকে পড়ে যেতেন, নামাজের মধ্যেও তারা বেহুশ হয়ে যেতেন। মুনাফিকরা যখন সাইড দিয়ে যেত, তাদের এই ক্ষুধার কারণে জমিনের মধ্যে পড়ে যাওয়া যখন দেখতো, তারা বলতো উনজুরু ইলা হাউলাইল মাজানিন, দেখো দেখো এই সমস্ত পাগলদেরকে দেখো, দেখো দেখো এই সমস্ত বেয়াকুফদের দেখো, এরা দুনিয়াবি জগৎ থেকে অনেকটা পিছিয়ে, ব্যবসা ভালোভাবে করতে চায় না, বাণিজ্য ভালোভাবে করতে চায় না, ক্ষেত খামার ভালোভাবে ক্ষেত খামারের সময় দিতে চায় না, তারা মসজিদের মধ্যে না খেয়ে পড়ে থাকে, তারা মসজিদের মধ্যে না খেয়ে ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। এই সমস্ত পাগলদেরকে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে বলতেন, হে সাহাবীরা, লাউ তা'লামুনা মা ইনদাল্লাহি লাকুম লাদাউতুকুমুল্লাহ আইয়াজদাদাকুম ফাকরান ওয়া হাজা। হে সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও, যদি তোমরা জানতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য কি অপেক্ষা করতেছে, আল্লাহ তোমাদের জন্য কি ধরনের সুখ এবং শান্তির ব্যবস্থা করে রেখেছেন, এটি যদি তোমরা জানতে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো বেশি দরিদ্রতা এবং আরো বেশি প্রয়োজনের বিষয়গুলো তোমরা আল্লাহর কাছ থেকে চাইতে। তোমরা বলতে, হে আল্লাহ, আপনি আরো আমাকে দরিদ্রতা দান করুন, আপনি আরো আমাকে প্রয়োজন দান করুন, এরকম তোমরা প্রার্থনা করতে। কারণ দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম জিনিস অপেক্ষা করছে যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। প্রিয় উপস্থিতি, আমরা দরিদ্রতাকে ভয় পাই, আমরা
অভাবকে ভয় পাই। আমরা মনে করি অসংখ্য টাকা পয়সা থাকলেই আপনি আমি সফল কাম। কিন্তু আল্লাহ রাসূল বললেন, প্রকৃতপক্ষে যদি তোমরা বুঝতে পারতে যে আল্লাহর জন্য, আল্লাহর কাছে তোমাদের জন্য কি অপেক্ষা করতেছে, তাহলে তোমরা দরিদ্রতা চাইতে। আল্লাহ দুনিয়ার কোনো কিছু চাই না, ওইটা চাই। আল্লাহ দুনিয়াতে যত প্রয়োজন আছে আমার কোনোটাই চাই না, আমার চাই তোমার কাছে আমার জন্য যে জিনিসগুলোকে তুমি রেখেছো সেটি তুমি আমাকে দান করো। দুনিয়াতে যত কষ্টই হোক আমি মেনে নিতে রাজি আছি। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম তারা যত দরিদ্রতাই থাকুক না কেন, তারা সালাতের কাতারের মধ্যে যেতেন, তারা সালাত আদায় করতেন। এই ব্যাপারে কখনো তেনারা পিছপা হতেন না। প্রিয় উপস্থিতি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, তিনি দরিদ্র। প্রথম দিকে তেনার অসংখ্য টাকা পয়সা ছিল, কিন্তু ইসলামে আসার কারণে পরবর্তীতে ইসলামকে সময় দেওয়ার জন্য, ইবাদতের সময় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে তেনাকে দরিদ্র করে দিলেন। এরকম একজন সাহাবী দরিদ্রতা ছিল, কিন্তু তারপরেও তিনি ইবাদতের ব্যাপারে কখনো পিছপা হতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তেনাকে জিজ্ঞাসা করলেন, একদিন মাজলিসের মধ্যে জিজ্ঞাসা করলেন, কে আজকে তোমাদের মধ্যে আছে যে আজকের দিনে তোমরা সিয়াম রেখেছো? হযরত আবু বকর সিদ্দিক বললেন, সুমতুল ইয়াওমা ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি আজকে সিয়াম রাখতে পেরেছি, আমি আজকে রোজাদার, আমি আজকে রোজার অবস্থার মধ্যে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আছে যে আজকে কোনো রুগ্ন ব্যক্তিকে, রোগী ব্যক্তিকে দেখতে গিয়েছিলে, একজন রোগী ব্যক্তির সেবা শুশ্রূষা করেছো, এরকম কোন ব্যক্তি কি এই মাজলিসের মধ্যে আছে? সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি একজন ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, মান আতআমাল মিসকিনা, তোমাদের মধ্যে কে আছে যে আজকে একজন মিসকিনকে খাবার দিয়েছে? সাহাবায়ে কেরাম সকলেই চুপ। এবার হযরত আবু বকর সিদ্দিক বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি একজন মিসকিনকে খাবার দিয়েছি। চতুর্থবার আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করলেন, মান তাবিআল জানাজাতা, তোমাদের মধ্য থেকে কে আছো যে আজকে কোনো জানাজার মধ্যে অংশগ্রহণ করেছো? এবারও সবাই নিশ্চুপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হে আল্লাহর রাসূল, আমি একটি জানাজার মধ্যে অংশগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কি পরিমাণ শৌক, কি পরিমাণ আগ্রহ ইবাদতের প্রতি থাকলে একজন ব্যক্তির মাধ্যমে একই দিনে এতগুলো ভালো কাজ একত্রিত হতে পারে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, যে ব্যক্তির ভিতরে এই কাজগুলো থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। প্রিয় উপস্থিতি, আমরা চাইলে শুরু করতে পারি, আমরা চাইলে এরকম ইবাদত, এরকম ইবাদতের ব্যাপারে আমাদের আগ্রহ আমরা তৈরি করতে পারি, আমরা সিয়াম সাধনা করতে পারি। আজকে আপনি বানিয়ে দিন যে আমার এলাকার মধ্যে কোন ব্যক্তি অসুস্থ আছে, আমি আজকে তাকে দেখতে যাব। আপনি চাইলে সকালবেলা 10 মিনিট হোক, 20 মিনিটের জন্য হোক, আপনি একজন রুগ্ন ব্যক্তিকে দেখতে যেতে পারেন। আপনি চাইলেই পারেন একজন মিসকিনকে প্রত্যেক দিন খাবার দিতে। আপনি চাইলেই পারেন আপনার এলাকার একজন মাদ্রাসার ছাত্রের দায়িত্ব নিতে। আপনি চাইলেই পারেন আপনার বাড়িতে একজন ছাত্রের লজিং এর ব্যবস্থা করে দিতে। আপনি কিন্তু চাইলেই পারেন। দৈনিক না পারলেও আমাদের মধ্যে মনে হয় এরকম মানুষের সংখ্যা খুব কম আছে যারা সপ্তাহে কমপক্ষে একজন মিসকিনের দায়িত্ব আমরা নিতে পারবো না, এরকম মানুষ মনে হয় বর্তমানে খুবই কম আছে। আমরা চাইলেই পারি, শুধু উদ্যোগ এবং নিয়তের আমাদের অভাব। আমরা চাইলেই কিন্তু পারি। মান আতামাল মিসকিন, মিসকিনকে খাবার দেওয়া আমরা চাইলেই পারি। প্রত্যেক দিন একটি জানাজার মধ্যে অংশগ্রহণের একটা সুযোগ তৈরি করা বা নিজ উদ্যোগে একটি জানাজার মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করা, এটি কিন্তু চাইলেই পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম স্বভাব, এরকম বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, জান্নাত তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম সালাতের ব্যাপারে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের যেই আগ্রহ, যেই শৌক ছিল, আজকের জমানায় আমাদের ভিতরে এই জিনিসগুলো কিন্তু নেই। দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতরত অবস্থায় যখন তিনি আবু লুলু আল মাজুসি একজন অগ্নি পূজকের মাধ্যমে তিনি আহত হলেন, যখন তিনি আহত হলেন, তেনাকে হত্যার উদ্দেশ্যে যখন আহত করা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতানাওয়ালা ওমর ইয়াদা আব্দুর রহমান ইবনে আউফ ফাকাদ্দামাহু, তিনি আব্দুর রহমান ইবনে আউফকে তিনি ইমামতির জন্য তিনি সামনে দিলেন। তিনি আহত, তেনার শরীর থেকে রক্ত ঝরছে, তিনি আহত অবস্থায় আব্দুর রহমান ইবনে আউফকে ইমামতির জন্য সামনে দিলেন। সামনে দেওয়ার পরে তিনি তো বেহুশ হয়ে গেলেন। বেহুশ যখন তিনি হয়ে গেলেন, মিসওয়ার ইবনে মাখরামা তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লা ওমর, ওমর কি সালাত আদায় করেছে? ওমর কি সালাতকে সমাপ্ত করতে পেরেছে? যেই ফজরের নামাজ পড়া অবস্থায় তিনি আহত হলেন, এরকম অবস্থায় কি তিনি সালাতকে কমপ্লিট করতে পেরেছেন? সাহাবায়ে কেরাম বলল, এই মিসওয়ার ইবনে মাখরামা, আপনি কি দেখতেছেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অবস্থা? হযরত ওমরের অবস্থা এরকম ছিল যে দুধ যদি মুখ দিয়ে পান করানো হয় তাহলে আহত যে জায়গাটা, সেই জায়গা দিয়ে দুধ বের হয়ে যেত। এরকম একটা পরিস্থিতিতে হযরত মিসওয়ার ইবনে মাখরামা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছেন যে তিনি নামাজকে কমপ্লিট করতে পেরেছে কিনা। সাহাবীরা হযরত মিসওয়ারকে বলল, আপনি কি দেখতে পাচ্ছেন না ওমরের কি অবস্থা? হযরত মিসওয়ার ইবনে মাখরামা তিনি বললেন, তোমরা শুনে নাও, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জখমের কারণে না যত বেশি কষ্ট পাচ্ছেন, তিনি হুঁশ ফেরার পরে যদি তিনি শুনতে পারেন, তিনি জানতে পারেন যে তিনি সালাতটাকে কমপ্লিট করতে পারেনি, তিনি সালাত আদায় করতে পারেনি, তার থেকে বেশি কষ্ট অনুভব তিনি করবেন। জখমের কষ্ট থেকে সালাত পরিত্যাগ করা, সালাতকে কমপ্লিট করতে না পারা, এটি তার জন্য অত্যন্ত কষ্টকর হবে। প্রিয় উপস্থিতি, সেই সাহাবীরা কোন জায়গায় আর আমরা কোন জায়গায়? আল্লাহ আমাদের সকলকে এরকম সালাত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বিশেষ করে আজকে আমাদের সন্তানেরা, আজকে আমাদের মা বোনেরা, আজকে আমাদের পরিবারের মহিলা সদস্যরা আজকে বিভিন্ন বাহানায় তারা সালাত আদায়ের ব্যাপারে গাফেল, তারা সালাত আদায়ের ব্যাপারে যত্নবান নয়। জোহরের সালাত আসরের সময় আদায় করে, আসরের সালাত মাগরিবের সময় আদায় করে, অথবা কোনো দিন যদি ব্যস্ততা থাকে বলে যে আজকের সালাতটা থাক, একবারে আমি আগামীকালকে সেই সালাতগুলোকে আদায় করে নেব। পুরুষের মধ্যেও আছে, তবে মা বোনদের মধ্যে এই সংখ্যাটা অনেক বেশি। মনে রাখতে হবে, সালাতের ব্যাপারে অলসতা নয়, বরং নির্ধারিত সময়ে সালাত আদায় করাই হচ্ছে যুক্তিযুক্ত এবং একজন মুমিনের পরিচয়। প্রিয় উপস্থিতি, যাদের ভিতরে ইবাদতের আগ্রহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আগ্রহের কারণে তাদের মৃত্যুটাকেও সেরকম ভাবে সহজ করে দেন। দেখুন হযরত আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব সিয়ার আ'লামিন নুবালা, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, মাতা আবু সালাবা আল খুশানি ওয়া হুয়া সাজিদুন ফি সালাতিহি বিল লাইল। আবু সালাবা আল খুশানি তিনি মৃত্যুবরণ করেছেন রাতের সালাতে, এমত অবস্থায় যে তিনি সেজদারত অবস্থায় আছেন, আর এই মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার মৃত্যু দান করেছেন। প্রিয় উপস্থিতি, এই বিষয়টি সেই সমস্ত ব্যক্তিদের জন্যই সম্ভব যারা নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ সময়সূচি হিসাবে তৈরি করে নিয়েছে সালাতকে, যারা নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মেনে নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির এবং আজকারকে।
যারা নিজেদের জীবনের পিপাসাগুলোকে সালাতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আজকারের মাধ্যমে যারা মিটানোর চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সৌভাগ্যবান বান্দা হিসাবেই তাদেরকে তৈরি করেন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সুস্থ, আজকে আমরা স্বাভাবিক, কিন্তু তারপরেও মসজিদে আসার ব্যাপারে আমরা গাফেল। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আসছে, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদা ফারাআ হাবলান মামদুদান বাইনা সারিয়াতাইন। আল্লাহ রাসূল মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখেন যে দুই পিলারের মাঝে একটা রশি বাঁধা। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, এই দুই পিলারের মাঝে রশি কেন? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যায়েনব আপনার সহধর্মিণী, তিনি সালাতের মধ্যে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকেন। এই দাঁড়িয়ে থাকতে থাকতে যখন তিনি ক্লান্ত হয়ে যান, পড়ে যাবেন, এই ক্লান্তিকে কাটানোর জন্য তিনি দড়ির মধ্যে, এই রশির মধ্যে হেলান দিয়ে তিনি সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ একজন মানুষ সালাতের জন্য দাঁড়িয়ে থাকলে পরে দাঁড়ানো অবস্থা থেকে রশির সহযোগিতা নিতে হতে পারে, এই রশির সহযোগিতা নিয়ে হলেও এই সাহাবিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহধর্মিণী তিনি সালাত আদায় করতেন। কিন্তু আজকে আমাদের মা বোনদের সময় কাটে বাজার ঘাটে, আজকে বিভিন্ন মার্কেটে তাদের সময় কাটে, আজকে তাদের সময় কাটে টিভির সামনে, আজকে তাদের সময় কাটে বিভিন্ন রকমের অনর্থক গল্প গুজবের মাধ্যমে, যার কারণে আজকে আমাদের মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আজকেও যদি আমাদের মা বোনেরা এই সমস্ত সাহাবিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী এবং তার কন্যাদ্বয়ের মতো যদি ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও প্রত্যেকটা পরিবারের মধ্যে শান্তি দান করবেন। যাবতীয় অশ্লীলতা, যাবতীয় অশান্তি সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সালাত গুরুত্বপূর্ণ, অথচ মসজিদগুলো আজকে খালি। সালাত গুরুত্বপূর্ণ, মুয়াজ্জিন আজান দিচ্ছে, অথচ আজকে আমাদের মসজিদগুলো খালি, মসজিদগুলো আর কানায় কানায় পূর্ণ হয় না। প্রিয় উপস্থিতি, নামাজগুলোকে আমরা নষ্ট করতেছি। নামাজকে নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে সেই নামাজও আপনাকে আমাকে নষ্ট করে দিবে। অথচ সালাফদের ইতিহাস আপনি তালাশ করুন। ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, যিনি একজন বড় প্রখ্যাত একজন তাবিঈ ছিলেন, সেই তাবিঈর ব্যাপারে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যিনি এই সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহর মুরসাল হাদিস তিনি গ্রহণ করেছেন, এত নির্ভরযোগ্য একজন মানুষ তিনি, তার মুরসাল হাদিস, অর্থাৎ মুরসাল হাদিস বলা হয় কোন তাবিঈ কোন হাদিসকে বর্ণনা করা, কোন সাহাবীর নাম মাঝখানে উল্লেখ করা ব্যতিরিক্ত, অর্থাৎ তিনি হয়তো বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মাঝখানে যে একজন সাহাবী আছে, আবু হুরায়রা বা আবু সাঈদ খুদরি বা অন্যান্য সাহাবী, এই নামটাকে বাদ দিয়ে কোন সাহাবী যদি, কোন তাবিঈ যদি কোন হাদিসকে বর্ণনা করে, এরকম হাদিসকে বলা হয় মুরসাল। আর এই মুরসাল হাদিস গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়, এই ব্যাপারে উলামায়ে কেরামদের মাঝে মতানৈক্য আছে। তবে প্রসিদ্ধ কথা হচ্ছে, যদি মুরসাল হাদিস এর সমর্থনে অন্য কোন হাদিস পাওয়া যায় বা নির্ভরযোগ্য রাবী থাকে, তাহলে সেই হাদিসকে গ্রহণ করা হয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এরকম সাঈদ ইবনে মুসাইয়্যিব সম্পর্কে তিনি বলছেন যে সাঈদ ইবনে মুসাইয়্যিব তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি বলেন, মা আযানা মুয়াজ্জিনুন মুনযু 20 সানাতান ইল্লা ওয়াকাদ কুনতু ফিল মাসজিদি। 20 বছর পর্যন্ত এমন কোনদিন যায়নি যেদিন মুয়াজ্জিন সাহেব তার মসজিদের মধ্যে সালাতের জন্য আযান দিয়েছে অথচ আমি সেই মসজিদের মধ্যে উপস্থিত নেই। অর্থাৎ 20 বছর পর্যন্ত মুয়াজ্জিন যতবার আযান দিয়েছে, প্রত্যেক আযানের প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে আমি, এবং ওই সালাতের আযানে ওই সালাতকে আদায়কারী ব্যক্তি হচ্ছি আমি। 20 বছর পর্যন্ত কি পরিমাণ ইবাদতের প্রতি আগ্রহ থাকলে একজন মানুষ ধারাবাহিকভাবে 20 বছর একই মসজিদের ভিতরে
বা আজানের সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে এসে সালাত আদায়কারী ব্যক্তি হিসাবে পরিগণিত হতে পারে। প্রিয় উপস্থিতি, 20 বছর তো দূরের কথা, আপনি আমি বা এখানে যতজন মুসল্লি আছি 50% মানুষও পাওয়া যাবে না যে 20 ওয়াক্ত সালাত আমরা ধারাবাহিকভাবে জামাতের সাথে আদায় করেছি। 20 ওয়াক্ত সালাত ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ হয়তো আছে, কিন্তু অসংখ্য মানুষ আমাদের মধ্যে এরকম পাওয়া যাবে যারা 20 ওয়াক্ত সালাত ধারাবাহিকভাবে মসজিদে আজান হচ্ছে, আজানের সঙ্গে সঙ্গে মসজিদে এসে ইমামের সাথে সালাত আদায় করেছি, এরকম মানুষের সংখ্যা খুব কম হয়। প্রিয় উপস্থিতি, যাদের 20 ওয়াক্ত সালাত ধারাবাহিকভাবে জামাতের সাথে নেই, আমরা কিভাবে আশা করতে পারি যে ইবাদতের ব্যাপারে আমার আগ্রহ আছে, ইবাদতের ব্যাপারে আমার জজবা আছে, ইবাদতকে ইবাদত হিসাবেই আমি চিনছি, আমি কিরকম ভাবে বলতে পারি? ইবাদতের আগ্রহ থাকলে তো এরকম হবে যে প্রত্যেক 5 ওয়াক্ত সালাত আমি সামনের কাতারের মধ্যেই আমার স্থানটা হবে। জুমার দিনে যতগুলো মানুষ হয় 5 ওয়াক্ত সালাতের মধ্যে অতগুলো মানুষ হয় না। জোহরে হয়, আসরে হয়, মাগরিবে হয়, ইশার সালাতের মধ্যে নেই। এসাতেও কিছু আছে কিন্তু ফজরের সালাতের মধ্যে নেই। অথচ প্রত্যেক সালাতগুলোই ধারাবাহিকভাবে যেরকম ভাবে জোহরে আপনি আদায় করতেছেন, এরকম ভাবে ফজরে আদায় করাও আপনার জন্য বাধ্যতামূলক। যেরকম ভাবে আপনি মাগরিবে আদায় করতেছেন, এরকম ভাবে ইশার সালাতও জামাতের সাথে টাইম টু টাইম আদায় করা আপনার আমার জন্য ফরজ। কিন্তু আপনি আমি সেরকম অনুধাবন করি না। আমি যদি আপনাদের একটু পরীক্ষা নেই যে আজকে ফজরের সালাত আমরা কয়জন আমরা জামাতের সাথে আদায় করেছি, আমি একটু দেখতে চাই, আল্লাহ বান্দাদের একটু দেখতে চাই, আমি একটু হাত উঠাবেন কে কে আমরা আদায় করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন। আপনাদের অনেককেই আমি দেখতে পাচ্ছি যারা আমরা জামাতের সাথে এই ফজরের সালাত আদায় করি না। আমি আপনাদেরকে লজ্জা দিচ্ছি না, আপনাদের নিজেদের ভালোর জন্য বলছি, আপনাদের পরকালের কল্যাণের জন্য বলছি। এরকম ভাবে আমরা যদি সালাত আদায় করি, সেই সালাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমরা দেখতে চাই প্রত্যেকেই আমরা ফজরের সালাত থেকে শুরু করে সব সালাত আমরা জামাতের সাথে আদায় করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যদি এটি হয় তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আয়াত ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং পৃথিবীর মতো, যেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছেন। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সময়ের সংক্ষিপ্ততার কারণে আরো বেশ কিছু কথা ছিল যেগুলো আসলে বলা সম্ভব হচ্ছে না। সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। এক, আমরা এই ইবাদতের জন্য কিভাবে আগ্রহ তৈরি করব। ইবাদতের আগ্রহ আমাদের নেই, কিভাবে আমরা আগ্রহ তৈরি করব, এর জন্য সামান্য কয়েকটা টিপস আপনাদেরকে দিচ্ছি। প্রথম নাম্বার, প্রত্যেকটা ইবাদতের ফজিলত আপনি জানবেন যে আমি যেই কাজটা করব এই কাজের ফজিলতটা কি, এই কাজের লাভ কি, এই কাজের পুরস্কার কি। কারণ পুরস্কার ছাড়া, বেনিফিট ছাড়া, লাভ ছাড়া আমরা কোনো কিছু করতে চাই না। তা আপনি যখন লাভটাকে সামনে নেবেন, জানবেন যে এই কাজটা যদি আমি করি তাহলে আমার এই লাভ দুনিয়া এবং আখিরাত, তখন আপনার জন্য সহজ হবে। তাহলে প্রথমেই আপনি জানবেন প্রত্যেকটা ইবাদতের ফজিলত, প্রত্যেকটা ইবাদতের ফজিলত আপনি জানবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। দ্বিতীয় নম্বর, এই ইবাদতের প্রতি আগ্রহ তৈরি করার জন্য আপনি ছোট থেকে শুরু করবেন, ছোট ছোট আমল থেকে আপনি শুরু করবেন। আপনি নিয়াত করুন আমি প্রত্যেক 30 দিনে আমি 5 টাকা করে দান করব। ছোট থেকে শুরু করেন, আপনি 500 দান করার প্রয়োজন নেই। আপনি নিয়াত করেন যে আমি এই আমলটা আমার দায়ী, আমার এই আমলটা সর্ব অবস্থায় আমি করব। আমি প্রত্যেক দিন 5 টাকা করে দান করব। আমি প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে কোরআনুল কারীম তেলাওয়াত করব। আমি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যার জিকির করব। ছোট ছোট আমলগুলো থেকে আপনি শুরু করুন। তৃতীয় নাম্বার, ভালো সঙ্গী আপনি বেছে নিন। আপনার সঙ্গী হবে ভালো,
যে আপনাকে কল্যাণের পথে আপনাকে রাস্তা দেখাবে, ভালো সঙ্গী এবং ভালো পরিবেশকে আপনি বেছে নেবেন, তাহলে আপনার ইবাদতের আগ্রহ তৈরি করা আপনার জন্য সহজ হবে। চতুর্থ নম্বর, আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন যাতে আমি আপনার শুকরিয়া আদায় করতে পারি, যাতে আমি আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারি, যাতে আপনি আপনার কথা আমি স্মরণ করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, এবং সুন্দর সুন্দর ইবাদত যাতে আমি করতে পারি। এই তৌফিক প্রত্যেক দিন প্রত্যেক সময় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি প্রত্যেক ফরজ সালাতের পরে করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পঞ্চম নাম্বার, আপনার পাপের কাজকে আপনি বর্জন করুন। পাপের কাজ যখন আপনি বর্জন করবেন, ইবাদতের ব্যাপারে শৌক, ইবাদতের ব্যাপারে আগ্রহ, ইবাদতের ব্যাপারে আপনার আগ্রহ তৈরি হবে, যেটি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। ষষ্ঠ নম্বর, আখিরাতের কথা আপনি স্মরণ করুন। মৃত্যুর পরে ভয়ঙ্কর জীবনের কথা আপনি স্মরণ করুন, মৃত্যুর কষ্টগুলোকে আপনি স্মরণ করুন, কিয়ামতের ময়দানের ভয়াবহতাকে স্মরণ করুন, পুলসিরাতের ভয়াবহতাকে স্মরণ করুন, জাহান্নামের কষ্টের কথাকে স্মরণ করুন, তাহলে আপনার ইবাদতের আগ্রহ তৈরি হবে। প্রিয় উপস্থিতি, ইবাদতের আগ্রহ তৈরি হওয়া ছাড়া আপনি আমি পূর্ণাঙ্গ ভাবে ইবাদত আপনি আমি করতে পারবো না। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের মধ্যে এই বিষয়গুলোকে খেয়াল করে আমাদেরকে ইবাদতের ব্যাপারে আগ্রহী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।